ছুঁয়ে দেখবো আমার বাবার কি কষ্ট হয়েছিল। আমাদের শরীরে একটু হাত কেটে গেলে আমরা বলি কি ব্যথা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে ফোন দিয়েছে, তার সাথে আমার কথা হচ্ছে। সে আমাকে বলেছে তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য দিতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজন ও নেতাকর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার ২ দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। আমার মতন যেন আর কেউ এতিম না হয়, বাবা হারা না হয়, জন্য এদের একটা শাস্তি দরকার, যাতে পরবর্তীতে এরকম অপরাধী অপরাধ যেন কেউ ঘটাতে না পারে। আমার জামাইকে হারানোর ব্যথা আমরা ভুলতে পারছি না। আসলে এমন এমপি পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। এই জনপ্রিয় এমপি ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকা ১৫,০০০ লোকের উপরে যারা মৃত্যুর জানাজা পড়েছে। তো এই এমপিকে আমরা কালীগঞ্জের মানুষ, আমরা তার অন্তত তার সর্বশেষ দেহ অবশ্যই যদি এক টুকরা যদি মাংসও পাওয়া যায়, সেটাও যেন বাংলাদেশের মাটিতে এসে আমাদের এই নির্বাচন এলাকায় আসে। কিন্তু আমার এখন বাংলাদেশ সরকারের কাছে একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ঘুরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। মাননীয় জাতীয় সংসদ সদস্য এই নৃশংস নির্মম হত্যার আমরা কালীগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। শুক্রবার সকালে কালীগঞ্জে এসে পৌঁছেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ভূষণ রোডস্থ বাড়ির সামনে বসে বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। এ সময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি ভারতের ভিসা পেয়েছি, তবে ডিবি অফিস থেকে আমাকে বলেছে যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে। যারা পুলিশের কর্মকর্তা আছে তাদের কাছে প্রশ্ন করে আপনারা যান, তারাই বলবে যে প্রি প্ল্যানিং অনেকদিন ধরে পরিকল্পনা করছে, 2 মাস ধরে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রি প্ল্যানিং করে একটা পূর্ব পরিকল্পনা করে তারা সাজিয়ে গুছিয়েই তারা এই ধরনের একটা বড় অপরাধ তারা ঘটিয়েছে। এবং এর সাথে অবশ্যই আছে তো মানুষ যুক্ত, নাহলে এটা কেন করবে, কেন হয়েছে? এই জন্য বললাম তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত করেন, কারা আছেন নৈপত্যকারী, কারা আছে বের করেন। যার নাম আসতেছে তাকে বিদেশ থেকে নিয়ে আসেন, কান টানলে মাথা আসবে। যদি তার উপরে কেউ থাকে তার নামটা খতিয়ে দেখেন। আমি আন্দাজে তো বলতে পারবো না আগে থেকে, তাই না? আমি চাচ্ছি তদন্তের ভিত্তিতে আসুক, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, তারা আইনি ব্যবস্থা নিক। এবং কারা কার সাথে এর আরও কেউ আছে কিনা, রাজনৈতিক অরাজনৈতিক যেটাই হোক না কেন, থাকতেই পারে রাজনৈতিক ইস্যু। তাহলে সে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, কালীগঞ্জ শহরে সে 35 বছর ধরে সে ভোট করতেছে, আছে না রাজনৈতিক প্রতিহিংসা তো থাকতেই পারে। 2004 সালে সে যখন আওয়ামী লীগের রাজনীতি করতো, বিএনপির এর এক বাহিনী যারা নেতৃত্ব দিত, তাদের আর কি ষড়যন্ত্র, যে সে হচ্ছে কালীগঞ্জে এতটাই জনপ্রিয়তা ছিল তার 1 সাল থেকে 6 সাল, তার ওই সময়টা আর কি, সেই সময় তার যে জনপ্রিয়তা ছিল, তার এই জনপ্রিয়তা দেখেই তাকে আটকানোর জন্য, তাকে মেরে ফেলার জন্য এই ধরনের মিথ্যা মামলা অপচার তার নামে দেওয়া হয়। পরবর্তীতে তার এইসব মামলা কিন্তু সবই মিথ্যা অভিযোগ নামে প্রমাণিত হয়েছে এবং তার ডকুমেন্টস আমাদের কাছে সব কিছুই আছে। তাহলে সেই প্রিভিয়াস কথাগুলোই এখন নিয়ে আসে অনেক মিডিয়ায় নিউজ হচ্ছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।